বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চিজ মোমো। এখানে কিমা, এখানে মাসালা চিজ, আর আমি চায়নার দোকান থেকে এই শীটটা কিনে এনেছি। আজকে আটা মতার রুটি বানানো ঝামেলা ছাড়া এটা করব। এখন আমি কিমাটা মেখে নেব। এই কিমার ভিতরে এটা দিলাম পেঁয়াজ পাতা, এবং ছোট গাছ ছিল, গাছের পেঁয়াজ সহ দিলাম, আর মরিচ অল্প একটু, আর আদা চা চামচ, রসুন বাটা আর আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর অল্প একটু লবণ, কারণ সয়া সসে লবণ আছে তাই অল্প একটু দিলাম। এখানে এক চা চামচ সয়া সস দিলাম, আর দেব একটু ব্ল্যাক পেপার। এটা আমি গোটা ব্ল্যাক পেপারটারে আমি মেশিনের সাহায্যে কেটে নেব। এটার স্মেলটা, ঘ্রাণটা যে এত সুন্দর তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার খুবই ভালো লাগে এটার ঘ্রাণটা। আর দেব একটু অলিভ অয়েল। অল্প একটু দেব, এক চামচেরও কম। এখন আমি মিক্স করব। আমি কিমাটা মেখে নিয়েছি। এখন আপনাদের বানিয়ে দেখাবো। এখানে আমি একটু ময়দা পেস্ট বানিয়ে নিয়েছি। মাঝখানে চিজ দিলাম। শীটটা এত ছোট আমি বুঝতে পারি নাই। তারপরে কিমা দিলাম, এর উপরে আবার একটু চিজ দেব। এই মোমোটা খেতে অসাধারণ লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খালি দেখলে হবে না, খেতে হবে। এবার আমি এই শীটে আঠা লাগিয়ে নিচ্ছি, কারণ ওইটাই লাগাতে সমস্যা। হ্যান্ড গ্লাভ পরে কাজ করা অনেক মুশকিল। চারিদিক দিয়ে আঠা লাগিয়ে
ওইটার সাথে জোড়া দেবো। এটার সাথে এখন জোড়া দিলাম। তারপরে এই কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে শীতগুলো অনেক শক্ত, এনেই ভুল করছি। যাক, মানুষ তো ভুল একবারই করে, তারপরে তার একবার করলে শিক্ষা হয়, আর তো কোনো দিন আনবো না। দেখছেন, এবার তো পুরোপুরি দেখাইলাম। এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। উপরে এত ময়দা দেওয়া, এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সাথেই থাকবেন। দেখেন, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে। এখন এগুলা সিদ্ধ করে নেব। আমি চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি, তাতে পানি দিয়েছি, তার উপরে একটা নেট দিছি। এখন এটা তেল ব্রাশ করে নেব এটার উপরে। এখন পানিটা বলক এসে গেছে, এখন আমি পিঠাগুলা দিয়ে দেব। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে। মনে হয় বাস ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। এভাবে আমি সবগুলা সিদ্ধ করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে চিকেন চিজ মোমো। চিজ আমার অনেক পছন্দের, তাই চিন্তা করলাম, রাত্রে চিন্তা করছি যে চিজ দিয়া আর চিকেন দিয়া মোমো তৈরি করব। তাই আল্লাহর রহমতে করে ফেললাম, আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের একটা আমি কেটে দেখাবো।
হাত দিয়ে ছিঁড়ে দেখাই, দেখেন চিজটা কত সুন্দর ভিতরে। আর এটা চিজ। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চাদের আপনি টিফিনে দিতে পারবেন, আপনারাও চার সাথে বিকালের নাস্তা খেতে পারবেন। এটা আপনারা গ্রিন সস বানিয়ে খাবেন। আমি গ্রিন সসটা দেখিয়ে দিয়েছি, কেচাপের সাথেও যায়, চিলি সসের সাথেও যায়। আমার আজ সময় নাই তাই আমি করতে পারলাম না। অন্য আর এক সময় যদি আল্লাহ বাঁচায় রাখে, এটার যে এরা যে সসটা সেটা আমি করে দেখাবো, বাকি আল্লাহ ভরসা। তা ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, দোয়া করি। আপনিও আমার জন্য দোয়া করবেন। তা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।